সম্মানিত ভিউয়ার দর্শক শ্রোতাবৃন্দ, 119 নম্বর ভিডিও ক্লিপে আরেকটি হাদিস নিচ্ছে এই বিষয়ে, লক্ষণ সম্পর্কে, কুলক্ষণ সম্পর্কে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেন, বর্ণনা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন, কানা লা ইয়াতাতায়্যার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলক্ষণ পছন্দ করতেন না, অশুভ লক্ষণ মানতেনই না। এগুলো কুলক্ষণ বা শুভ লক্ষণ মানতেন না, পছন্দ মানে এগুলি মানতেন না। ইসলাম এটা না, এর কোনো ভিত্তি নেই। হাদিসটি আবু দাউদের এবং সনদ সহিহ, সনদ সহিহ। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন যে সনদ সহিহ। তো এই ধরনের অশুভ কিছু দেখে, ধরেন কেউ বের হচ্ছে রাস্তায়, কোন একটা দুর্ঘটনা দেখলো, এই আমার সফরটা খারাপ হয়ে গেল, এমন কথা কখনো বলা হবে না। আকিদা বা সহিহ আকিদা বিরোধী, ইসলামের মূলনীতির বিরোধী, আকিদার বিরোধী, এটা কখনো বলা যাবে না। আল্লাহ তাআলা যার ভাগ্যে যেটা লিখেছে সেটা হবে। এর জন্য ভাগ্যের প্রতি অপেক্ষা না করে আল্লাহর ভরসা করে সুন্নাহ তরিকায় আমাদের সমস্ত কাজ সম্পাদন করতে হবে। এরপরে যেটা হওয়ার সেটা হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অশুভ লক্ষণ আছে, এটার বিশ্বাসও করতে মানতেন না, মানে বিশ্বাসও করতেন না, মানতেনও না। আমাদের প্রত্যেক মুসলিমের দেখতে শুভ লক্ষণ বলে কিছু নাই ইসলামে, এগুলো কখনো করা যাবে না। এটা হিন্দু ধর্মে, অন্য ধর্ম থেকে এসেছে যে আমার সাহেব বা আমার লক্ষণ আজকে খারাপ হয়ে গেল, অমুককে দেখে, তমককে এই সন্তানহীন ব্যক্তি দেখেছে, যার সন্তান হয় না, এমন ব্যক্তি দেখলাম কেন, আমার আজকে অকল্যাণ হয়ে গেল সারাদিনটা। এটা হিন্দু ধর্ম থেকে আসছে, মুসলিম ধর্মের কোনো পাত্তা নেই, কোনো ধরনের ভিত্তি নেই, ইসলামের কোনো ভিত্তি নেই। এটা কখনো বলাও যাবে না, বিশ্বাস করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।